তুই চুরি করেছিস? না হুজুর, আমি চুরি করিনি। তুই চুরি করেছিস মানে? ডাল ডাল কোর্টের মধ্যে এসব কি হচ্ছে? এটা কোর্ট না ধর্মভাতার ওটা ডাল ডাল নয়, ওটা ওয়ার্ডার ওয়ার্ডার। ধর্মভাতার মুখে ওটা কথা? মার কি দাবাচ্ছিস তুই? তুই কি চুরি করেছিস? না ধর্মভাতার, আমি চুরি করিনি গো, আমি শুধু কবিগুরুর আদেশ পালন করেছি। তার মানে ধর্মভাতার, কালকে রাত্রে আমি একটা গান শুনতে পেয়েছিলাম। কি গান রে ভাই? তাড়াতাড়ি বল, আমি খেসতে গেলছি। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, তো আমি বাড়িতে বসে থেকে কি করব, তাই বাড়িয়ে গেলাম। তারপরে একটা বাড়ি থেকে আওয়াজ হলো যে এসো এসো আমার ঘরে, তাই আমি ঢুকে পড়লাম। আমি তারপর ঘরের ভিতর ঢুকে দেখলাম যে ঘর থেকে আওয়াজ হলো যে ঘরে ভ্রমর ঢুকলো গুনগুনিয়ে। তুই বলতে থাক। তারপরে একটা আওয়াজ হলো যে আমার সবকিছু উজাড় করে নাও। কবিগুরুর নির্দেশ কি আরো অমান্য করতে পারি, এই জন্য করে দিলাম। তারপরে আওয়াজ পেলাম যে আজ দক্ষিণ দ্বার খোলা, তাই পেছনের গেট দিয়ে পালিয়ে গেলাম। তারপরে পুলিশটা এসে আমাকে ধরে নিল। আমি কতবার করে বললাম হাতে পায়ে ধরে পুলিশ কাকুর যে আমি চুরি করিনি, আমি চুরি করিনি, আমি শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের আদেশ পালন করেছি, এইটুকুই বলেছি পুলিশ কাকুকে। আর পুলিশ কাকু আমাকে গাড়িতে উঠিয়ে নিল। তারপরে পুলিশ কাকু আপনার কাছে ধরে বেঁধে নিয়ে চলে এলো। তোমাকে 6 মাসের জন্য সাজিয়ে দিলাম, এই বিষয়ে তোমাকে রবীন্দ্রনাথ কিছু বলেছেন? তুমি যখন জেলে থাকবে তখন তুমি রবীন্দ্রনাথকে কি বলবে? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে।